নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বাংলার মাস পৌষ মাস, এই মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে 6টি ঘটনা ঘটবেই, 6টি দিক নিয়ে আমি আলোচনা করব। আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি জানতে হয়, প্রেডিকশন করাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করানো বাধ্যতামূলক। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা যদি ক্রিয়েট করা হয়, সেখানে লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ মারাত্মকভাবে সৃষ্টি হচ্ছে। কিন্তু মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ মারাত্মকভাবে সৃষ্টি হচ্ছে, সেই মঙ্গল এবং শুক্র উভয়ের উপরই কিন্তু বুধের প্রভাব মারাত্মক। তাহলে মঙ্গল এবং বুধের একত্রীকরণ যখনই ঘটে, তখনই ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা সৃষ্টি হয়। এবং বুধের ঘরেই কিন্তু সেকেন্ড হাউসে চন্দ্র বসে রয়েছে। সুতরাং হঠকারিতার জায়গা, না ভেবে কোনো কিছু ভাবলাম না, চিন্তা করলাম না, বা আমি যে কাজটা করছি তার সুদূর প্রসারী কি রেজাল্ট হতে পারে সেটা চিন্তা করলাম না, হ্যাপাজার্ডলি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম বা কোনো কাজ করে ফেললাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে বুধ চলে আসে, আমাদের জীবনের, আমাদের যে ভাবগুলি রয়েছে, রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের দিকগুলিকে, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ফাটকার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ফাটকা থেকে ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমার এই যে ফাটকা মানেটা কি? শুধুমাত্র ফিনান্সিয়াল ফাটকা হয় তা নয়। আমি যতটা চাইছি সেই অনুপাতে আমি কিন্তু নিজেকে ততটা দিচ্ছি না। 30% দিয়ে 90% চাইছি। চটজলদি সফল হতে চাইছি। চটজলদি সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বলা হয়। তাহলে চটজলদি অর্থনৈতিক সফল হতে গিয়ে ভুল জায়গায় আমার অর্থটাকে ইনভেস্ট করছি, বা ভুল জায়গায় কিন্তু আমি চলে যাচ্ছি। কেননা বুধ কিন্তু রিপ্রেজেন্ট করে যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, এই সমস্ত কিছুকে। অথচ খুব ভালো মতন যদি দেখা যায়, লগ্ন ভাবে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে। তাহলে শুক্র মানে, আমি বারবার কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করা। তাহলে এই ওভারকাম করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, আরো চটজলদি অনেক কিছু পাওয়ার ইচ্ছে, বাসনা। আমরা প্রত্যেকেই চাই দারুণ সুখে যাতে আমি থাকতে পারি, জৈবিক সুখ প্রত্যেকটি যেন লাভ করতে পারি। কিন্তু তার জন্য প্রত্যেকটি কিন্তু পরিশ্রম করতে হয়, খাটতে হয়। ফাটকা দ্বারা আমার মনে হতেই পারিস আমি যদি এইটা পেতাম। এবার এই চিন্তা করে যখনই আমি আমার উপার্জিত অর্থকে ভুল জায়গায় যখন আমি ইনভেস্ট করে দিচ্ছি, কেননা চারিপাশে কিন্তু চোর, জোচ্চোর, লুটেরা, ঠক সবাই বসে রয়েছে। আপনি এই টাকাটা এখানে রাখুন, 3 মাসের মধ্যে ডবল হয়ে যাবে। এটা কিন্তু জীবনে কোনোদিন সম্ভব নয়, কিন্তু আমাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করলো, আমি বিশ্বাস করে নিলাম 3 মাসের মধ্যে ডবল হয়ে যাবে, আমি টাকাটা ইনভেস্ট করে দিলাম। তাহলে আমার যেটা মনে হয়, বাংলার এই মাসটাতে বৃশ্চিক রাশির ছোট ছোট টার্গেট নিয়ে এগোনো উচিত। প্রথমত হচ্ছে, আমার যে সিচুয়েশন রয়েছে
সেখান থেকে আমি সর্বপ্রথম ওভারকাম করি। ওভারকাম করে এইটুকুতেই আমি কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটায় চলে আসি। এরপর যেটা চাইছি তার জন্য যেন আমি উপযুক্ত হই। আমি যখনই আমার সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারলাম, তারপরেই আমার মধ্যে একটা প্রবণতা হলো বা প্রবণতা জাগলো চটজলদি অনেক কিছু পেয়ে যাওয়া, চটজলদি আমার জৈবিক সুখ, টাকা পয়সা, ঘর বাড়ি সবকিছু চাই। অথচ success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to achieve the success. আমরা তো জেনে এসেছি দৃত্য দুর্বাত্তাস্তিয়ত্তিং ত্রয়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নত্তা নৃয়ত্তে ওরাত্তে যাইয়াতত কৃত্তা আনন্দ নিঃসত্তাব্যতীর্থইয়াত্তা। তাহলে সফলতা একদিনে আসে না, আর সফলতার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। চটজলদি আমি যদি কখনো সফলতাকে অ্যাচিভও করি, সেটাকে কখনো আমি হোল্ড করতে পারবো না, ধরে রাখতে পারবো না। সেটাকে আমি নয় মিসইউজ করে ফেলবো, নয় হারিয়ে ফেলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত। অর্থকে মিসইউজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং চন্দ্রের জায়গা। ইলিউশন, আবেগ, ইমোশন দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি চিন্তা করে নিলাম, আগে থেকেই প্রেডিক্ট করে নিলাম এবং সিদ্ধান্তে চলে এলাম, এবং তারপর কিন্তু দেখা যাচ্ছে আমি সেই কাজটা করছি, এবং বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে লক্ষ্য করতে পারছি এবং পুরোপুরি ড্যামেজ হয়ে গেলাম। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা এবং ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু সেই চন্দ্র। তাহলে এই ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 4 নম্বর ঘরটা যদি আমি দেখি, প্রথমত হচ্ছে সূর্যের ঘর, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 4 নম্বর ঘরে সূর্যই বসে রয়েছে। তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা। তাহলে 4 নম্বর ঘর দ্বারা মাতৃভাবকে বোঝা যায়, ফ্লাকচুয়েশন। 4 নম্বর ঘর দ্বারা আমার জীবনের আনন্দকে বোঝা যায়, ফ্লাকচুয়েশনের জায়গা। 4 নম্বর ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে দেখা যায়, সেখানেও ফ্লাকচুয়েশনের জায়গা। আমি যে সফলতাটা চাইছি, সাকসেস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে যে সফলতার জন্য নিজেকে কি প্রস্তুত করছি, সেখানেও ফ্লাকচুয়েশনের জায়গা। এখন এই ফ্লাকচুয়েশনের মধ্যে কি চলে আসছে, চন্দ্র এবং বুধের অবস্থান 2:1% মধ্যে দিয়েও প্লুটো সেখানে রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে আমি খুব উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করলাম, হঠাৎ করে একটা প্রতিবন্ধকতা এলো, পুরো কাজটাই ত্যাগ করে অন্য রুটে চলে গেলাম, বা হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, কাজটাকে হোল্ড করে দিলাম। বা দেখা গেল যেহেতু চন্দ্রের অবস্থানও পজিটিভ নয়, সুতরাং আবেগী, সুতরাং আমি উদ্যোগ নিয়ে একটা কাজ শুরু করলাম, মাঝপথে ইন্টারেস্ট হারিয়ে ফেললাম। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন 5 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে সেই রাহু কিন্তু বৃহস্পতিকেও হিট করছে, এবং যদি দেখা যায় তাহলে বৃহস্পতি এবং শনির অবস্থান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য বললে তো হবে না, যেটা সত্য সেটাই বলতে হবে। তাতে অনেক সময় খারাপ শুনতে লাগলেও কিছু করার নেই। সফল আমি হব, কিন্তু 1কে 2 করার ক্ষমতা বাংলার এই মাসে বৃশ্চিক রাশির থাকবে না। এটা আমি সার্বিক মতে আলোচনা করছি। আমি যদি স্পেসিফিক ভাবে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে থাকি, প্রেডিকশন করিয়ে থাকি, নেগেটিভিটিকে অফ করে থাকি, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। তা না হলে আমি এক সফলতাকে 2-এ রূপান্তরিত করতে গিয়ে আমার কালঘাম ছুটে যাবে, এবং আমি পারবও না। সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাই কিন্তু আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। সবচেয়ে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমার সবচেয়ে বড় শত্রু কিন্তু আমি নিজে হব। প্রথমত হচ্ছে সব জেনে গেছি, সব বুঝে গেছি, এবং দ্বিতীয়ত হচ্ছে কনফিউশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেলফ কনফিডেন্সের জায়গাটাও মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে।
এবং অ্যাজাম্পশন দ্বারা কিন্তু না আমি এমন অনেক কাজ করব, ভাইটাল কাজ করব, আগে থেকেই ধরে নিলাম এইখান থেকে আমি 3 মাস পরে এত টাকা পাবোই, আমি দেখা গেল আমার পুরো যে মানে লাভের অঙ্ক সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে রেকটিফাই করা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়, ভীষণ প্রয়োজন বলে কিন্তু আমার মনে হয়। আর আরেকটা কথাও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার রাহু দ্বারা, আর রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। আমি যে সফলতাটাকে পাচ্ছি, সফলতাটাকে পেয়ে আমাকে আরো সফল হতে হবে এই ইচ্ছার চাইতেও আমার সফলতাটাকে চিয়ার্স করা, সফলতাটাকে এনজয় করার দিকে আমি বেশি কিন্তু চলে যাব। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে খুব কাছের মানুষদের, দেখা গেল আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, এদের দ্বারাও কিন্তু না ব্রেন ওয়াশের জায়গা আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। যদিও আত্মীয় স্বজন থেকে পজিটিভ ভাইব্রেশন কখনোই পাওয়া যাবে না, আত্মীয় স্বজন থেকে গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরে লক্ষ্য করি, তাহলে 6 নাম্বার ঘরটাই কিন্তু শুক্রের ঘরে বসে যায়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময়, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। রোগমুক্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফিটনেসটা পজিটিভ থাকবে। যেটা লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে বিভ্রান্তির শিকার হতে পারে। কিন্তু 6 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ওই যে বললাম আগে থেকেই ঠিক করলাম এই বিজনেসটা দারুণ চলবে, আমি হিউজ পরিমাণের ঋণ নিয়ে নিলাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি 7 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং বুধের জায়গা। তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনটা অত্যধিক হয়ে যাচ্ছে। এখানটা কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমার যদি মানে কি বলো পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনার যারা ভেরি ভেরি কসাস এবং কনসাস, সমস্ত কিছুকে আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জাজ করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 8 নাম্বার ঘরে কিন্তু সূর্যের প্রভাব চলে আসছে। তাহলে কি হবে, ওই যে প্রথমেই বললাম আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমি যেটা ঠিক মনে করছি সবাইকে সেটাই ঠিক মনে করতে হবে, আমি যেটা ভুল মনে করছি সবাইকে সেটাই ভুল মনে করতে হবে, আমি যেটা পছন্দ করি সবাইকে সেটাই পছন্দ করতে হবে। এর ফলে কি হচ্ছে, ইগো প্রবলেম চলে আসবে। এর ফলে কি হচ্ছে, আমার অ্যাডজাস্ট করার প্রবণতা আমি হারিয়ে ফেলবো, কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে ফেলবো, স্যাক্রিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলবো, এবং বারবার ধরে মনে হবে আমি যেটা করছি সেটাই বোধহয় ঠিক করছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রপার গাইডেন্সের মারাত্মক অভাব লক্ষ্য করতে পারছি। পিতৃ প্রভাবটা অত্যন্ত নেগেটিভ, বা জনকের প্রভাবটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। একজন সঠিক মতন জনকের প্রয়োজন। পিতা বলাটা ভুল হবে, জনক। পিতা মানে পালনকর্তা, 9th হাউস থেকে বোঝা যায় পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক। জনকের জায়গাটা আমি কিন্তু মানে জনক নয় পজিটিভ হবে না, আর তা না হলে জনক বিহীন হয়ে যাওয়ার জন্য আমি সঠিক মতন কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারছি না সঠিক মতন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন 9 নাম্বার ঘরে যে শনির অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেই শনি কিন্তু আবার মঙ্গলের ঘরে রয়েছে। আমি একটা কথা বলবো যে বাংলার মাস পৌষ মাসে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের জায়গাটা, সংযোগের জায়গাটা, লাক, লড়ার লিখন, কপাল যাই বলি, এইটার খুব একটা সাপোর্ট থাকবে না। আমি যেমন কর্ম করব সেরকম রেজাল্ট পাবো, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে মানে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়। সেটা প্রেমজ বিবাহ, প্রেমজ সম্পর্ক, নতুন প্রেমে পড়া, এই জায়গাটা একদম পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। কেমন, এবং আমি কিন্তু গুরু, টিচার, পথ প্রদর্শকদের যে সাপোর্টিভ জায়গা সেটাও কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
10 নম্বর ঘর যখন শনির দ্বারা পুরোপুরি করায়ত্ত হয়ে থাকে, সেই শনি কিন্তু 12 নম্বর ঘরে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশিকে নিয়ে যদি সমালোচনা করি, আলোচনা করি, তাহলে এইটা মাথায় রাখার প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস কে সঠিক মতন মানবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কট্টর বাস্তববাদী মন নিয়ে সবকিছুকে কখনো বিবেচনা করবে না। কমিউনিকেশনের জায়গাটা ঠিক থাকবে না, মানে শনি যেইগুলোকে রিপ্রেজেন্ট করে সেই জায়গাটা 12 নম্বর ঘর ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। তার কারণ উচ্চস্থ হয়ে যাচ্ছে সূর্য এবং 8 নম্বর ঘরে। তাহলে ভুলভাবে আমিত্বের প্রকাশের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতেই হবে। শনি যখন নেগেটিভ হয়ে যায় এবং রবি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার মানে ইনডিসিপ্লিন লাইফ লিড করছি, কিন্তু আমি যে ভুল করছি সেটা আমি বুঝতে পারছি না। আমি বারবার ধরে ভাবছি আমি যেটা করছি সেটাই ঠিক। আমিত্বের জয়গান। 8 নম্বর ঘর মানে কি? মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে সেখানে রবির অবস্থান থাকলে কি হয়? আমি এমন ভাবে নিজেকে নিয়োজিত করছি, আমি এমন ভাবে নিজেকে তুলে ধরছি, এবং আমার ওই যে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস বা আইডেন্টিটি ক্রাইসিস বা ইগো প্রবলেম, সেগুলোকে আমাকে ব্যর্থতার দিকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এই বুঝতে পারাটা উচিত। না বুঝতে পারলে এর ব্যাড এফেক্ট কিন্তু 2026-এও আসতে চলেছে। মিলিয়ে নেবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।